সকাল বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। এসএস লাইফস্টাইলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আর সকালবেলা আজকে না প্রচুর কাচাকুচি করেছি। ওই দেখো চারিদিকে, এদিকেও আছে একটা বেড কভার, এই দেখো ওইদিকেও আছে কিছুটা। তো চলো, সকালবেলা কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার যাব হচ্ছে গোপালকে তুলবো, তার আগে হচ্ছে অপরাজিতা ফুলগুলো তুলবো, তারপরে মায়ের কাছে যাবো ফুল নিয়ে আসতে। তো চলো, সারাদিন পাশে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে শেয়ার করে দিও। গুনগুন গুনগুন ওখানটা বই নিয়ে বসেছিল, এখন গেছে আমরা ঠাকুমার এই ঘরে। তো চলো ফুলগুলো তুলে নিই, দেখি কতগুলো ফুল পাওয়া যায়। টগর ফুলগুলো নিয়ে আগে, আজকে একটু টগর ফুলটা একটু কমই ফুটেছে, অন্যদিন আরো বেশি ফোটে। বাবা এটা তো একবারে ছোট। দেখি একটা পেলাম, ও ওই দিকটায় আছে, ওই দিকটায়, ওই দিকে যেতে হবে তুলতে গেলে, এদিকে আর নেই তেমন। এখানে একটা আছে, তুলসী গাছটাকে পুরো একদম ঘিরে ধরেছে অপরাজিতা গাছে। কোথায় গেছিলিস? কোথায় গেছিলিস? চল বসে পড়, এদিক ওদিক ঘুরিস না, বই নিয়ে বস। পড়াটা দিয়েছি, করে নাও আগে, ঠিক আছে? এই যে পেঁপেটা দেখছো, এটা আমার মা এনেছিল। তো বাড়িতে একটা গাছ হয়েছে, তো সেই গাছটা আমিই দিয়েছিলাম দানা ভাইকে। আমাদের বাড়িতে একটা পেঁপে গাছ হয়েছিল, যেটা অনেক পেঁপে হয়েছিল, আর পেঁপে পাকিয়েছিলাম, তারপরে কাঁচা রান্না করেও খাওয়া হয়েছিল। আর সেখান থেকে একটা পেঁপে আমি ভাইকে দিয়েছিলাম, যেটা পাকা ছিল। তো সেই দানা নিয়ে ভাই বসিয়েছিল, আর গাছ হয়ে দেখো কত বড় বড় পেঁপে হয়েছে। এমন কিন্তু একখানাই নয়, কিন্তু গাছে কিন্তু প্রচুর পেঁপে হয়েছে। আর আমাদের পাড়ার সবাইকেও ভাই দিয়েছে। আর এইটা হচ্ছে আমাদের জন্য পাঠিয়েছে মায়ের হাত দিয়ে। তো সেটা আমি পাকিয়েছি, মা কয়েকদিন আগে এসেছিলো, তখন ওটা পুরো পাকা হয়নি,
একটু মানে ডাসা ছিল, তো ওটাকে আমি চালের ড্রামে রেখে ওটাকে আমি ভালো করে পাকিয়ে নিয়ে, তো এখন ওটা পেকে গেছে। এখন আমি গোপুসোনাকে দেবো, আর অর্ধেকেরও অর্ধেক আমি মানে আমি ওই লোকনাথ বাবার জন্য পাঠিয়েছি ওই ঘরে, মানে আমার জায়ের ঘরে পাঠিয়েছি, যেখানে লোকনাথ বাবা আছে, তো সেখানে পুজো দেওয়া হবে। আর বাকিটা হচ্ছে আমি গোপুসোনাকে এখানে দেবো, দিয়ে সবাইকে প্রসাদ দেবো। তবে পেঁপেটার মধ্যে কিন্তু দানা একটুও ছিল না, খুব সুন্দর, খুব ভালো জাতের পেঁপে এটা। তো দানা কিন্তু আমিও রেখে দিয়েছি, আবার গাছ বসাবো, কারণ সেই গাছ তো আর নেই, পেঁপে গাছ তো বেশি দিন থাকে না। তো যাই হোক, চলো এই দেখো কেটে একদম সুন্দর করে কেটে গোপুসোনাকে দিয়ে দিয়েছি। গোপালের ভোগ দেওয়া হয়ে গেছে, তো এখানে খাবার দাবারগুলো সব এনে রাখছি, খাওয়া হবে। এখানে যে ডাল, মাছের ঝোল, আর এটা হচ্ছে কচুরলতি, এটা আমার মনে পড়েছে, আর এটা হচ্ছে আন্ডা। গুনগুন গুনগুন তো মাছ খাবে না, তো তা গুনগুন হচ্ছে ডিমের অমলেট খাবে, ওই জন্য ডিমের অমলেট করে দেবো। আর এটা হচ্ছে আলু সেদ্ধ দেওয়া আছে, আলু সেদ্ধটা মাখা হবে, ওই জন্য পেঁয়াজ কাটা। বাবা, পেঁয়াজটা বেশ দারুণ কেটেছিস। আরে বাবা, আমিও তো মনে এরকম পারবো না। ভাতটা এখনও উপরে দিয়ে আছে, ভাতটা ইয়ে করবো, ভাতটাকে তুলতে হবে। চলো ডিমের অমলেটটা করে নিই, ফাটাফাট ফটাফট ফটাফট। নুন দিয়েছিস? নুন ডিম ফাটালাম না, নুন দেবো কোথায়? এই তো, তাতে কি হয়েছে, অল্প দিই বল। নে 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 নে। বাবা গরম দিয়েছে ঢেলে গো, ভালো করে ভালো করে আস্তে দিই গ্যাসটা। বাবা তো খিদেও পেয়েছে রে, সকালে রুটি মুটি খাইনি, খেতে ইচ্ছা হয়নি। ব্যাস দে দে দে, বাটি দে বাটি দে, ছাড়। ঠিক আছে ঠিক আছে, নে, যা করেছে করেছে। সত্যি আলু ভাজা, ডিম সামলাতে পারিনি, একটুখানি খেয়ে ফেলেছে, কি বলবো আর। ডিমের লোকটা সামলাতে পারে না। ডিম পেলেই তো আগে খেয়ে নেয়। মনে হয় জি টাকের মধ্যে বাড়ি। বেশ ঠিক আছে তোমার গুনগুন। বেশ ঠিক আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এইমাত্র বাসন মেজে এলাম, এত বাসন পড়েছিল। এই যে সকালে যেগুলো কেটেছিলাম ওগুলো তুলে নিয়ে এলাম, ভাজ করে নিই। আর এই যে এগুলো সব এখানে মেলে দিলাম, ফ্যানটা চলছে, যেটুকু ভিজে আছে শুকিয়ে যাবে, ওই জন্য এখানটাই মেলে দিলাম। বিকেলের কাজ একটু করে রাখি, একটু হালকা হবো। এত কাজ করতে গেলে বিকেলবেলাতে মরে যাবো তাহলে আবার। ভাবলাম একটু কিছু কাজ করে তারপরে একটু শোবো, তাহলে একটু হালকা লাগবে। আর গুনগুন চলে গেছে ঠাম্মার কাছে, খেয়ে দেই ঠাম্মার কাছে দৌড়। চলো, ঘরটা অন্ধকার, লাইট যায়নি, তার কারণ তখন দাদাভাই এখন শুয়ে আছে। চলো বন্ধুরা, দেখা হবে আবার বিকালবেলা, একটু রেস্ট নিয়ে নিই। যে কাজটা করবো সেই কাজটারই শেষ নেই, জামা প্যান্ট গুছানোরও শেষ নেই, এত জামা প্যান্ট। আর শুতে বসতে আর পাই না সংসারের কাজের চাপে, আর একটু কাজ না করে রাখলেও হয় না। কি জ্বালাতন বাবা, গামছা জামা প্যান্ট এদিক ওদিক চতুর্দিকে সব ছড়ানো। চলে আয়, শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে দেখো সন্ধ্যা দিতে এসছি, আর সকালে যে ফুলগুলো গোপুসোনাকে দিয়েছিলাম না, দেখো ফুলগুলো পুরো একদম গোপুসোনার গায়ে পুরো আটকে গেছে। তো একটু পরে আমি পরিষ্কার করব, তো তার আগে সন্ধ্যাটা দিয়ে নিই। চলো। तुझ सपने बुलाती है मुझको सताती সর এখান থেকে সর।
পড়েছে বাবা রে। না চালিয়ে পাগলের মতন পুজো করে যাচ্ছে। সন্ধ্যাবেলায় তুলসীতলায় ধূপ দিতে এসছি বন্ধুরা। সাঝে সন্ধে পাবে বাতি 33 কোটি দেবতা ঘরে, সন্ধ্যাবেলায় ভক্তি ভরে স্বপ্না তোমার পূজা করে। এই বলে আমি সন্ধ্যাবেলায় ধূপ দিই তুলসীতলাতে। এটা খুব ছোটোবেলায় সেই কার্তিক মাসে সেই পূজা করতো, সেই কার্তিক মাসে পূজার একটা মন্ত্র, ওটার মধ্যে স্বপ্নটা জুড়ে দিলাম এই আর কি। ছিল কোথায় এতদিন? কি জানি ওর সঙ্গে আরেকটা কে? ওটা বন্ধু। এটা আমাদের তুমি সরো, সামনে থেকে সরো। এই যা বাড়ি যা, আবার আরেকজনকে নিয়ে এসছে সঙ্গে জুটি। ভেতরে ঢুকবি না। ওটা যা ঠিক আছে বাবা। কি রোগ হয়ে গেছে না মোটা হয়ে গেছে বুঝতে পারছি না। রাস্তা রাস্তা ঘুরে বেড়াবে তো কি হবে? চলে গেল। ওখানে শুয়ে পড়, শুয়ে পড়, শুয়ে পড়। গুলগুলি এখানে শো হয়। চারিদিকে আবার শুকে শুকে দেখছে। নিজের জায়গা না, ওগুলো তুমি বুঝবে না। বাবা, তা চলে যেতে বা কে বলেছিল? বচো বচো বাপ রে বাপ, চিনতে পারছিস না নাকি খোকা? রাস্তা রাস্তা ঘুরে বেড়াতে হবে না। এইবার দেখ, কেউ কিছু বললে এখানে চলে আসবে, জানে আর কেউ মারবে না। কেন রাস্তা ভুলে গেছিল নাকি? এই ভুলে গেছিলি রাস্তা? হঠাৎ করে আবার এতদিন পর মনে পড়েছে? বাবা বাবা, ও তো ওর কাজ করে যাচ্ছে। এই সেই বিচি চাটা তোমার জন্যে না, তোমার এই কদিন পর এলো? হ্যাঁ মাস তিনেক পর। মাস তিনেক পর মনে পড়লো আবার বাড়ির কথা। যাক, তাও ভালো। তুই ভুলে যাস নি এই কদিনটাই অনেক। হাই, এই চোখগুলো দেখ কিরম লাগছে, লাল লাল মতন। চোখগুলো দেখ, সরো এ চোখে কি লাইট লাগিয়েছিস নাকি? দেখ দেখ চোখগুলো দেখ, ক্যামেরায় দেখ, বলো পুরো জ্বলছে। কোথায় ছিলি এতদিন? আটা মেখে নিয়েছি, রাতে খাবার জন্য রুটি হবে, আর হবে হচ্ছে আলু চচ্চড়ি। আজকে মাসুমনি বাড়িতে নেই, ওরা গেছে পুরী, এখন এক সপ্তাহের ব্যাপার। তার জন্যে মা আর বাবার খাবারটা আমি বানিয়ে দিচ্ছি, আলু চচ্চড়ি আর রুটি। নাহলে আমরা তো রাত্রে ভাত খাই, ওদের জন্য আলু চচ্চড়ি রুটি করছি। তো আমরা একটু খেয়ে নেবো এর থেকে, একবারে আর কি করে নিলাম পরোটা। ঠিক আছে, পরোটা করে দেবো, আর ঠাম্মাদের জন্য রুটি। ওরা তো পরোটা খাবে না রাত্রিবেলায়, ঠিক আছে? চলো একটু জল দিয়ে, না না জলে ভিজে